हाँ भाई, तो रिसेंटली যাই হোক অনেক দিন হয়ে গেল আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি। কারণ হচ্ছে আমি আমার দ্বিতীয় যে সেকেন্ড চ্যানেলটা ছিল সেখানে আমি ওয়ার্ক করেছিলাম। আর যদিও আরেকটা যেটা সমস্যা ছিল যে এখানে কোনো কারেন্ট ছিল না, যার কারণে মোবাইলের চার্জ ছিল না, তো ভিডিও আপলোড হয়নি। তো রিসেন্টলি ইন্ট্রোতে বা প্রিভিউতে বা এখনই যে ভিডিওটা আপনারা দেখলেন, সো এই ধরনের ভিডিওগুলো অনেক দিন আগেই আমাকে ভিডিওটা সেন্ড করেছিল, তো যদিও কোনো কারণবশত ভিডিওটা নিয়ে আসা হয়নি। তো আজকের এই ভিডিওটা আমি ফুল কভার করব যে এই ধরনের ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করবেন। তো ছোট্ট একটা ইন্ট্রোর পরেই আমরা ভিডিওটা স্টার্ট করব। অলরাইট, তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদের কিছু ফটোর প্রয়োজন পড়বে, দেন কিছু ক্যাপশনের প্রয়োজন পড়বে। তো আমি আপনাদেরকে এই ভিডিওটা দুটো ট্রিক শেখাবো, মানে দুইভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো জেনারেট বা ক্রিয়েট করতে পারবেন। তো কিভাবে করবেন আমরা মূল কাজে আসছি। তো প্রথমত আপনাদেরকে কি করতে হবে, ফটো কালেক্ট করতে হবে। তো ফটো কালেক্ট করার জন্য প্রথমত আপনারা কি করবেন, আপনাদের ফোনে থাকা মোবাইল ইন্টারনেটটা অন করবেন। নাও সেকেন্ড স্টেপে পিন্টারেস্ট অ্যাপটা ওপেন করতে হবে। আই নো এই অ্যাপটা সবার কাছেই রয়েছে, তো অ্যাপটা ওপেন করবেন। সো অ্যাপটা ওপেন করার পর আপনারা নিচের সার্চ বারে অপশান পাবেন, নিচের সার্চ বারে আসবেন, দেন উপরের অপশান দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন যে ফটোটা নিতে চান সেই ফটোটা এখানে স্ক্যান করাতে হবে। তো এক্সাম্পল হিসাবে আমি এই ফটোটা সিলেক্ট করব। মানে আমরা কি করব, আজকের ভিডিওটা মিস্টার বিটস দিয়ে ক্রিয়েট করব। তো আপনারা যারা মানে যেটা ভাবে মানে যে ফটোটা দিয়ে মেক করবেন সেই ফটোটা প্রথমত নিয়ে নেবেন। ওকে, তো এইভাবে আপনারা স্ক্যান করে ফটোগুলো নিয়ে নিতে পারবেন। তো আমি এটা আর দেখাচ্ছি না, আমরা এবার আমাদের মূল কাজে চলে আসছি। প্রথমত লাইট মোশনটা ওপেন করুন। ওকে, সো লাইট মোশনটা ওপেন হলে কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো প্রথমত আপনাদেরকে নিচের প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটা এক্সপেক্ট রেশিও সিলেক্ট করতে হবে। লাইক আমি এখানে সিলেক্ট করছি 9:16 রেশিওটা। তো এই রেশিওটা ক্লিক করতে হবে। দেন এই যে ব্যাকগ্রাউন্ড যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। দেন লাইট গ্রে যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে। তো ক্লিক করে কিছু এরকম ইন্টারফেস দেখতে পেয়ে যাবেন। দেন এরপরে কি করতে হবে, আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে, মিডিয়াতে আসতে হবে। তো মিডিয়াতে আসার পর আপনাদেরকে কি করতে হবে, যে ফটোটা দিয়ে ভিডিওটা ক্রিয়েট করতে চান সেই ফটোটা সিলেক্ট করবেন। তো এক্সাম্পল হিসেবে আমি এই ফটোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কি করব, ফটোটাকে কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য মুভ অ্যান্ড ট্রান্সফর্মে এসে 3 নম্বর অপশানে ক্লিক করব। দেন ফটোটাকে কিছুটা ছোট করব। ছোট করার পর প্রথম অপশানটিতে ক্লিক করে এটাকে নিচে স্লাইড করে নিয়ে আসব, লাইক এরকম জায়গাতে প্লেস করব। ওকে, তো প্লেস করার পর আমরা ব্যাক করব, চলে আসবো বর্ডার অ্যান্ড শ্যাডোতে। বর্ডার অ্যান্ড শ্যাডোতে আসার পর 3 নম্বর অপশানে ক্লিক করে শ্যাডোটা এনাবেল করে দেবো। আর অবশ্যই এর সাইজে এসে সাইজটা কিছুটা বাড়িয়ে নেব, লাইক এতটুকু। ওকে, তারপরে ব্যাক করব। ব্যাক করার পর আপনারা যদি লক্ষ্য করেন আপনাদের যে ফটোর সাইজটা রয়েছে সেটা কিন্তু মাত্র 2 মিলি সেকেন্ডের রয়েছে। তো এটা আমরা কি করব, মূলত 10 বা 10.5 সেকেন্ডের ভিডিওটা ক্রিয়েট করব। তার জন্য আমরা ফটো লেয়ারে ক্লিক করে এইভাবে এভাবে টেনেও এটাকে বড় করতে পারি। আদারওয়াইজ আপনারা এই যে ঘড়ির মতো যে আইকনটা রয়েছে, কাঁটার আইকন, এখানে ক্লিক করে এটাকে এইভাবে মাইনাস করবেন, তাহলে বেড়ে যাবে। তো দুটোই প্রসেস করতে পারবেন। তো আমি ফটো লেয়ারে ক্লিক করে টেনে বড় করে নিয়েছি। ওকে, তো মূলত আমি ভিডিওটা করে নিচ্ছি 10 পয়েন্ট। ওকে, তো যাই হোক এটা পারফেক্ট রয়েছে। ওকে, তো যাই হোক একটু অসুবিধা হয়ে গেছিলো, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো যাই হোক আমরা চলে আসছি। এই যে দেখুন আমাদের কিন্তু ফটোর লেন্থ আমরা করে নিয়েছি। না, এরপরে আসছে মূল কাজ বা যে কাজগুলো আমরা করব। তো প্রথমত আপনাদেরকে কি করতে হবে, সেই ফটো লেয়ারে ক্লিক করে অ্যাড এফেক্টে আসতে হবে, দিয়ে সার্চ বারে যাবেন। দেন এখানে সার্চ করবেন WAV। তো ওয়েভ ওয়ার্ব যে এফেক্টটি দেখতে পাচ্ছেন প্রথমেই সেটাতে ক্লিক করতে হবে। দেন এরপরে স্ট্যান্ডার্ড সেটিংসটায় ক্লিক করতে হবে। তো স্ট্যান্ডার্ড সেটিংসটায় ক্লিক করলে আপনাদের এখানে দেখতে পারবেন অনেকগুলো সেটিংস কিন্তু চলে এসেছে। তো সেটিংস দেখে ঘাবড়ানোর কোনো কিছু নেই, কারণ আমি যে সেটিংসটা বলছি সেই সেটিংসটা যদি আপনি করে নেন
তাহলে কিন্তু পারফেক্টলি আপনাদের সেম এফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা কি করব, ফেজ প্রথমে দেখতে পাচ্ছেন ফেজ রয়েছে, তো ফটোর প্রথমে একটা প্লাস বসাবো, দেন চলে যাব শেষে গিয়ে আর একটা প্লাস বসিয়ে নেব। তো শেষের যে প্লাসটা রয়েছে সেটাকে করতে হবে 254.99। তো আমরা কি করব, এই যে এখানে ক্লিক করব, দেন 254.99 করে টিক করে দেব। এটা কিন্তু শেষ, মানে ফটোর শেষ প্লাসে বসাবেন। তারপরে ফটোর প্রথম প্লাসে আসতে হবে। তো ফটোর প্রথম প্লাসে আসার পরে এটা করতে হবে 248.94। তো ফটোর প্রথম প্লাসে এসে আমরা কি করব, 248.94 করে টিক করে দেব। দেন করার পর কী করতে হবে, অ্যাঙ্গেলে আসতে হবে। তো অ্যাঙ্গেলে আসার পর এটাকে করতে হবে -300। তো আমরা এটাকে 300 করে নিচ্ছি। ওকে, তো যাই হোক আমাদের 300 হয়ে গেছে। এরপর স্পেসিংয়ে আসবো, স্পেসিংটা করে নিতে হবে 3.8। তো আমরা এটাকে করব 3.8 -3.8। ওকে, তো আপনারা আবার এবার চলে আসতে হবে ম্যাগনিটিউড করতে হবে আপনাদেরকে 1.0 -1.0। ওকে, পারফেক্ট। তারপরে রয়েছে ওয়ার্প অ্যাঙ্গেলটা আপনাদের করতে হবে 180, মানে এটা 90 রয়েছে, 180 করে টিক করে দেব। টিক করার পর আপনারা যদি ভিডিওটা প্লে করেন, মানে যে ফটোটা দিয়েছিলেন সেটা যদি প্লে করেন, দেখতে পারবেন সেই এফেক্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। এবার যে সেটিংসগুলো বললাম আমরা, সেটা যদি একটু ফাস্ট হয়ে থাকে, তো সাইডে একটা পপ আপের মেসেজ রয়েছে বা স্ক্রিনশট দেওয়া রয়েছে যে কতটা লেন্থ কী করতে হবে দেখে নিন, দেখে করে নেবেন। ওকে, দেন এরপর আমরা কী করব, ব্যাক করে নেব। ব্যাক করার পর আবারও চলে আসবো অ্যাড এফেক্টে আসার পর সার্চ বারে গিয়ে সার্চ করবো LIN। সো লাইনার স্ট্রিক্স সেকেন্ড নম্বরে পেয়ে যাবেন, সেটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করবেন। ক্লিক করলে লাইনার স্ট্রিক্সটা ওপেন করতে হবে। সো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন স্ট্রেঞ্জ। তো স্ট্রেঞ্জের প্রথমে একটা প্লাস বসাবো, মানে ফটোর প্রথমে স্ট্রেঞ্জে এসে প্রথমে প্লাস বসানোর পর প্রথম প্লাসটাকে করতে হবে 0.20। তো 0.15 রয়েছে, তো আর 5 বাড়ি দিলে আমাদের 20 হয়ে যাবে। ওকে, এরপর আমরা কি করব, আমরা চলে আসব 3.18 সেকেন্ডে। মানে এটা আপনারা যেখানে অ্যাড করতে চান অসুবিধা নেই, আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন। তো আমি 3.18 বা 17তে এসে একটা প্লাস বসাবো, অ্যান্ড এই যে প্লাসটা ছিল এটাকে ফুল 0 করে নেব। তারপর এটা নর্মাল হয়ে যাবে। যে দেখুন, মানে এই প্লাসটা আপনারা যেখানে বসাবেন, মানে খুব কাছে বসাবেন, অতটাও দূরে বসাবেন না, নইলে ফের ভিডিওটা ভালো লাগবে না। এই যে এইভাবে করে আস্তে আস্তে শো হবে ফটোটা। ওকে, তো যাই হোক আমাদের সম্পূর্ণটাই কাজ শেষ, এখানে আর কোনো কিছু করতে হবে না। নামের পর আমাদের নেক্সট স্টেপ হচ্ছে টেক্সটের। তো টেক্সট আপনারা কিন্তু দুইভাবে ক্রিয়েট করতে পারবেন। এক নম্বর আমি যেটা স্টেপ দেখাচ্ছি সেটা এই যে প্লাসে ক্লিক করে টেক্সটের অপশান রয়েছে, টেক্সটে ক্লিক করুন। টেক্সটে ক্লিক করার পর আপনাদের কাছে যে ক্যাপশনটা রয়েছে সেটা পেস্ট করে দিন। পেস্ট করলেই দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা চলে এসেছে। তো আসার পর এটাকে ধরে এইভাবে বড় করে নিন। ওকে, তো বড় করার পর এবার কী করতে হবে, এই যে কালারের অপশান রয়েছে, ব্ল্যাক কালার সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পর রিবুট রেগুলার যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর যে ফন্টটা আপনারা ব্যবহার করতে চান এখানে বা এই ক্যাপশনটাতে, সেই ফন্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর কী করতে হবে, টিক করে দিতে হবে। আর একবারও টিক করে দিবেন। তারপরে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে এসে এটাকে এই যে এখানে প্লেস করে নিন। প্লেস করার পর এর সাইজটাও বাড়াতে পারবেন, সাইজে গিয়ে। ওকে, তো দেখতে পাচ্ছেন কাজ হয়ে গেছে। কাজ হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, বর্ডার অ্যান্ড শ্যাডোতে আসতে হবে। 3rd নম্বরের অপশানে এসে শ্যাডোটা অন করব। এর অপাসিটিটা কিছুটা কমিয়ে দেবো, লাইক 0 পর্যন্ত রেখে নেব। এরপরে ব্যাক করব। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে টেক্সটটাও। তো টেক্সটটাকে আমরা ভিডিও অ্যাকর্ডিং করে নিচ্ছি। মানে এটা হচ্ছে ফার্স্ট প্রসেস দেখাচ্ছি, আর একটা প্রসেস রয়েছে যেটা আমি আপনাদেরকে টেক্সটটা সেকেন্ড নম্বর স্টেপও দেখাবো। তো অবশ্যই একটু ভিডিওটা লং হবে, তো একটু মনোযোগ সহকারে দেখবেন। তো টেক্সট ক্রিয়েট করার পর আমরা কি করব, এই যে দেখুন প্রথমে ফটোতে যে এফেক্টটা অ্যাপ্লাই করেছিলাম, ফটো লেয়ারটা ক্লিক করুন। তারপরে এফেক্টে আসুন। দেখুন দুটো এফেক্ট আমরা অ্যাড করেছি এখানে, ওয়েভ ওয়ার্ব একটা লাইনার স্ট্রিক্স। তো আমরা কি করব, এই যে এখানে ক্লিক করব 3 লাইনে ক্লিক করার পর কপি এফেক্ট করব, ব্যাক করব। ব্যাক করার পর টেক্সট লেয়ারে যাব, এফেক্টে যাব, আবারও নিচের 3 লাইনে ক্লিক করে পেস্ট করে দেব। পেস্ট করার পর লাইনার স্ট্রিক্স যে এফেক্টটা রয়েছে সেটাতে লক করে দেবো, মানে চোখের আইকন রয়েছে এটাকে লক করে দেবো। লক করলেই দেখতে পারবেন সেম এফেক্টটা আপনাদের টেক্সটেও অ্যাড হয়ে গেছে। এই যে দেখুন, তো অ্যাড হয়ে যাওয়ার পর আমাদের যে টেক্সটটা রয়েছে সেটা কিন্তু অতটাও সুন্দর দেখাচ্ছে না। আর প্রত্যেকটা ভাইরাল ভিডিওতে যে ফন্টটা ইউজ হয় তার নাম আমি বলে দিচ্ছি। সো আপনাদের কাছে যাদের কাছে সেই ফন্টটা থাকবে, ফন্টটা অ্যাড করবেন। কিভাবে অ্যাড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে
সেই টেক্সট লেয়ারে ক্লিক করে এডিট টেক্সটে যাবেন। এডিট টেক্সটে যাওয়ার পরে এই যে দেখুন এখানে আমি যে ফন্টটা অ্যাড করলাম তো এখানে ক্লিক করবেন, আপনাদের যে ফন্টগুলো অ্যাড করা থাকবে হ্যাঁ সেখান থেকে সেই ফন্ট অ্যাড করবেন। তো ফন্টের নাম হচ্ছে আমি বলে দিচ্ছি ওপেন সেন্স এক্সট্রাক্ট বোল্ড। ওপেন সেন্স এক্সট্রাক্ট বোল্ড এই ফন্টটা প্রায় সব ভাইরাল ভিডিওতে ইউজ হয়ে থাকে। তো এই ফন্টটা যদি থাকে আপনাদের কাছে তো অ্যাড করে নেবেন। আমার কাছে নেই, যার কারণে আমি অ্যাড করছি না। তো আমি দেখিয়ে দিলাম অন্য ফন্ট থেকে। এরপর আমরা আসছি কালার গ্রেডিংয়ে। তো কালার গ্রেডিং কীভাবে করবেন, এফেক্ট অ্যাড এফেক্টে আসুন, মানে টেক্সট লেয়ারে ক্লিক করে এরপরে সার্চ বারে যান, দেন এখানে সার্চ করুন স্ট্রিপস STRIPS, এটা সিলেক্ট করে নিন। ওকে, তো সিলেক্ট করার পর স্ট্রিপসটা ওপেন করতে হবে। সো স্ট্রিপসটা ওপেন করার পর এগুলোকে উপরে উঠান, চলে আসুন কালারে। তো কালারে আসার পর রেড কালারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এখানে ক্লিক করবেন 2 নম্বর অপশানে, তারপর এটাকে ফুল রেড কালারে করে নেবেন। করার পর এবার কী করতে হবে, সাইডে ক্লিক করুন। ক্লিক করার পর চলে আসুন কাউন্টে আসার পর এটাকে কী করতে হবে, এটাকে 0 করুন। তারপর উইথে আসুন, উইথে আসার পর এটাকে কী করতে হবে, এই দেখুন এটা কিছুটা বাড়িয়ে দিচ্ছি আমি। ওকে, এতটুকু করার পর অ্যাঙ্গেলে আসুন। অ্যাঙ্গেলটা আসার পর এই যে এটাকে এভাবে করুন, মাইনাস করে দিন অ্যাঙ্গেলটাকে। এরপরে উইথ যেটা রয়েছে এটাকেও মাইনাস করুন। মাইনাস করার পর ধরে নিন আমি আমার যে রেড কালারটা ছিল সেটা আমি ওপরের লাইনে অ্যাড করব, দেন নিচের যে লাইনটা রয়েছে এখানে আমি অন্য কালার অ্যাড করব। তো আমি ওপরের লাইনে আমি রেড কালারটাই রেখে নিচ্ছি, আর এখানে কিছু করছি না, আর নিচের লাইনে ব্ল্যাক রেখে নিচ্ছি। এরপর আপনারা যদি মনে করেন না আমরা নিচের লাইনে আরও অন্য কালার অ্যাড করব, তো সেটাও করতে পারবেন। এর জন্য ব্যাক করতে হবে, আবারও অ্যাড এফেক্টে ক্লিক করে স্ট্রিপসে যেতে হবে। যে স্ট্রিপসটা অ্যাড করলেন সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমত যে কালারটা নিতে চান সেটা আগে সিলেক্ট করুন। হ্যাঁ, তো আমি এই কালারটাই নেব, কিছু করব না। এরপরে চলে আসবো অ্যাঙ্গেলে আসার পর এটাকে আমি রোটেশন করে নেব। ওকে, রোটেশন হয়ে গেছে আই থিঙ্ক। এরপরে উইথে আসবো, উইথে আসার পর এটাকে মাইনাস করব, তারপর এটাকে কমিয়ে নেব। ফেজে এসে এটাকে বাড়িয়ে নেব, অ্যাঙ্গেল এসে এটাকেও কমিয়ে নেব। ওকে, অ্যাঙ্গেল মাইনাস, এরপরে উইথটাকেও মাইনাস করে নেব। ওকে, এই দুটোতে রাখবো আমি। কাউন্টে গিয়ে এটাকে কমিয়ে নেব। ওকে, ফেজে গিয়ে এটাকে মাইনাস করে দেবো। ওকে, দেখুন এরপরে আমাদের কিন্তু খুব সুন্দরভাবে কাজটা হয়ে গেল। মানে আমি যেভাবে দেখালাম সেভাবে করে নেবেন। আমাদের এখানে আলাদা কালার অ্যাড হয়েছে, ওপরের লাইনে আলাদা কালার অ্যাড হয়েছে। তো এভাবে করেও কালার অ্যাড করতে পারবেন। এরপরে কি করতে হবে, ব্যাক করুন। দেখুন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে, এই যে দেখুন। ওকে, তো এটা অ্যাড হয়ে যাওয়ার পর এরপরে কি করতে হবে, মানে এটা হচ্ছে ফার্স্ট প্রসেস। এবার সেকেন্ড প্রসেস যেটা দেখাচ্ছি, সেকেন্ড প্রসেস মানে হচ্ছে আপনাদেরকে কি করতে হবে, টেক্সটটা আগে পিক্সেল অ্যাপে ক্রিয়েট করে নিতে হবে। তো কিভাবে ক্রিয়েট করবেন, আই থিঙ্ক আমার ক্যাপশনটা কপি হয়নি, আমি ক্যাপশনটাকে কপি করে নিচ্ছি। ওকে, তো আমি কপি করে নিচ্ছি। এরপর আমি চলে আসছি পিক্সেল অ্যাপে। তো পিক্সেল অ্যাপে আসার পর আমি এটাকে ক্যান্সেল করে দেবো। তারপর নিউ টেক্সট যে লেখাটি রয়েছে এখানে ডাবল ট্যাপ করব, এটাকে ডিলিট করব, যেটা ক্যাপশন কপি করলাম সেটাকে পেস্ট করে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্যাপশন চলে এসেছে। তো এটাকে ছোটো করব, লাইক এইভাবে। এই যে দেখুন, আইনো এটা জানেনি। তারপরে এই অপশানেতে ক্লিক করে এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবো এই ফন্টের অপশানটিতে। তো ফন্টের অপশানটিতে আসার পর আপনারা এখানে ডিফারেন্স ফন্ট দেখতে পেয়ে যাবেন। যে ফন্টটা আপনাদের বেস্ট বলে মনে হবে সেই ফন্টটা ইউজ করে নিতে পারবেন। ওকে, তো এই মানে এই নয় যে আমি যে ফন্টটা ইউজ করছি সেটা ইউজ করতে হবে, যেটা পারবেন সেটা ইউজ করবেন। তো আমি এটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এগুলোকে সাইডে সিলেক্ট করে শ্যাডোতে যাবো, শ্যাডোটা অন করে টিক করে দেবো। টিক করার পর এবার কী করব, আমরা আবার এডিটে যাব, এই যে এডিটে। তারপরে এই যে এখানে মাঝখানে এসে আমরা iOS কিছু ইমোজি ইউজ করে নেব যাতে ভিডিওটা দেখতে ভালো লাগে। কোথায় গেল, এই যে এগুলো কিছু ইউজ করে নেব। ওটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সেই ফন্টটা ইউজ করব, iOS ফন্টটা। এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবো ফন্টের অপশানটিতে। শুধুমাত্র কপি মতো যে অপশানটা রয়েছে সেটা ইমোজিতে নিয়ে আসবো। তারপরে মাই ফন্টে এসে এখানে সার্চ করব iOS, ওটাতে ক্লিক করব, অ্যাড হয়ে গেছে। এরপর এই যে এখানে ক্লিক করব, ট্রান্সলেট সিলেক্ট করে নেব। তারপরে 3 লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশানে ট্যাপ করব, এটা ডিফল্ট হবে। আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেব।
হয়ে গেছে। এরপরে চলে আসছি আমি এখানে আসার পর দেখি মানে এটা আমি শেষে দেখাচ্ছি, মানে যেটা ক্যাপশনটা ক্রিয়েট করলাম পিক্সেল অ্যাপ দিয়ে সেটাকে কীভাবে অ্যাড করবেন সেটা শেষে দেখাচ্ছি আমি। এই যে দেখুন অ্যাড হয়ে গেছে। তো এরপর আমাদের কাজ হচ্ছে এটাকে HDR করা। তো HDR কীভাবে করবেন, প্লাসে ক্লিক করে একটা শেপ নিন, এই শেপটাকে বড় করুন, কালারে যান, গ্রিন কালার সিলেক্ট করে ব্যাক করুন, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে এসে ডিফারেন্স দেন সাবস্ট্রাক্ট, তারপরে ব্যাক করুন, এফেক্ট অ্যাড এফেক্টে ক্লিক করুন, আদারে ক্লিক করে এই যে কপি ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটায় ক্লিক করে নিন, ক্লিক করার পর ব্যাক করুন, আবার অ্যাড এফেক্টে যান, ব্লারে গিয়ে গজেন ব্লারটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটায় ক্লিক করে নিন, ক্লিক করার পর আবার অ্যাড এফেক্টে ক্লিক করুন, চলে যান কালার অ্যান্ড লাইটে, তারপর এখান থেকে এক্সপোজার গামাটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটায় ক্লিক করুন, ক্লিক করার পর গজেন ব্লারটা ওপেন করে এটাকে বাড়িয়ে নিন, ব্যাক করুন, এক্সপোজার গামাটা ওপেন করুন, এটাকে মাইনাস করুন কতটুকু রাখতে চান, এরপরে ব্যাক করুন, ব্যাক করার পর যে শেপটা নিলেন এটাকে ভিডিও অ্যাকর্ডিং করে নিন, দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আবারও প্লাসে ক্লিক করে আর একটা শেপ নেব, এই শেপটাকেও বড় করব, কালারে যাব, হোয়াইট কালার সিলেক্ট করে ব্যাক করব, ব্লেন্ডিং অ্যান্ড অপোজিটে এসে কন্ট্রাস্ট দেন ওভারলে, তারপরে ব্যাক করব, এটাকেও ভিডিও অ্যাকর্ডিং করে নেব। তো করার পর এবার কি করতে হবে, এই যে দেখুন আমাদের কালারটা বেশি গ্রে হয়ে গেছে। তো এটাকে ঠিক করার জন্য কি করব, প্রথম যে শেপটা নিয়েছিলাম সেটাতে যাব, এফেক্টে যাব, এক্সপোজার গামাটা ওপেন করব, এটাকে মাইনাস করব। এই যে দেখুন কতটুকু হাইলাইট রাখতে চান এটা আপনাদের ওপর ডিপেন্ড করবে কতটুকু রাখতে চান। এই যে দেখুন ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এতটুকু রাখছি। তো এইভাবে করে আপনারা কিন্তু এই ধরনের টাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন। এই যে দেখুন, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। ওকে, তো এরপরে আসছে মেইন কাজটা XML। আর হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি প্রথমে যে এই XMLটা যদি নিতে চান তো অবশ্যই হয়তো প্রথম থেকেই একটা পাসপোর্ট শো হচ্ছে আপনাদের, মানে 4টা পাসপোর্ট দেওয়া রয়েছে, পাসপোর্টটা কালেক্ট করে আপনাদেরকে XML ফাইলটা নিতে হবে। এবার কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরে নিন আমি এই XMLটা ওপেন করছি। ওকে, তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এই XMLটা আপনারা পাবেন, এই XMLটা। ওকে, তো XMLটা আমি দিয়ে দেবো, অবশ্যই পাসপোর্ট রয়েছে সেভাবে ইউজ করতে পারবেন। তো প্রথমে দেখুন মানে সব নিচে দেখুন অ্যাড ইওর ফটোর অপশান রয়েছে। তো আপনাদেরকে কি করতে হবে, কিছু করতে হবে না, এখানে ক্লিক করতে হবে এই লেয়ারে, তারপর কালার অ্যান্ড ফিলে ক্লিক করতে হবে। ও সরি, একটু ল্যাগ করছে, যাই হোক। ওকে, তো আমি চলে আসছি আবারও। ওকে, অ্যাড ইওর ফটোর অপশানে ক্লিক করে চলে আসবো কালার অ্যান্ড ফিলে। তো যাই হোক গাইজ, একটু ফোন ল্যাগ করছে, তো যাই হোক দেখানো হচ্ছে না। তো আমি XMLটা দিব। তো এখানে অ্যাড ইওর ফটোর অপশানে গিয়ে আপনাদের ফটো অ্যাড করবেন, তারপর এই যে সফলতা যেখানে লেখা রয়েছে সেখানে ক্লিক করে এডিট টেক্সটে ক্লিক করবেন, এখানে আপনারা আপনাদের যে ক্যাপশনটা রয়েছে সেটা অ্যাড করে নেবেন। অ্যাড করার পর নেক্সট কাজ হচ্ছে এডিট উইথ একের অপশান রয়েছে, এই লেয়ারে ক্লিক করে এডিট টেক্সটে আসবো, এখানে আপনাদের নামটা লিখে নেবেন, ফেসবুক পেজ বা ফেসবুক আইডির যে নামটা। ওকে, তারপর এখানে ইমোজি রয়েছে, ইমোজি যদি চেঞ্জ করতে চান তো এই যে এখান থেকে ইমোজিগুলো চেঞ্জ করতে পারবেন এডিট টেক্সটের অপশানে গিয়ে। তো আশা করবো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর নেক্সট পরবর্তী কোন টপিকের ওপর ভিডিও চান অবশ্যই সেই ভিডিওটাও সেন্ড করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।